আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেতে কত নাম্বার লাগে? কত নাম্বারকে আমি টার্গেট করব যাতে আমি রাজশাহী ইউনিভার্সিটি বুঝতে পারি যে আমি এত নাম্বার থাকলে সেফ জোনে থাকবো এবং আমি চান্স পাবো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তোমাদের মনে এটা অনেক দিনের প্রশ্ন যাতে আমি কত নাম্বারকে টার্গেট করে আমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য ভর্তি প্রস্তুতি নিব। বিগত সালের অ্যানালাইসিস থেকে আমি কথা বলার চেষ্টা করবো, যদিও এই সময় এটা ভিডিও করা দরকার। কারণ হচ্ছে যে তুমি ভর্তি প্রস্তুতির আগে যদি জানো যে আমার এত নাম্বার কি ফিক্স করতে হবে, এত নাম্বার আমাকে পেতে হবে, সেই হিসাবে কিন্তু তোমার জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে দেখবা যে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে ফলো দিবে এবং টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে ওইখানে তোমরা অ্যাড হয়ে যাবে। কারণ ওইখানে আমরা অনেক কিছু দিতে পারি যেটা ইউটিউবে দিতে পারি না কপিরাইটের কারণে। তোমরা হয়তো বা ইউটিউব সম্পর্কে তেমন জানো না, এই জন্য বলতে পারতেছি না। তো দেখো, রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেতে কত নাম্বার লাগে, যেহেতু আমরা এ ইউনিট নিয়ে কথা বলি, সবসময় এ ইউনিট নিয়ে কথা বলি, মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে। এখন বলতে পারেন যে ভাই আমাদের নিয়ে কথা বলেন না কেন? যেহেতু আমি মানবিকের স্টুডেন্ট, তো মানবিক নিয়ে কথা বলাই ভালো। অর্থাৎ যার যতটুকু যোগ্যতা তার ততটুকু কথা বলা দরকার। অর্থাৎ আমি যেটা যেখানে নাই সেখানে নিয়ে আমার কথা না বলাই ভালো। মানুষের অবস্থানকে দাম দেয়। তো আমি এ ইউনিটে চান্স পেয়েছি, আমি এ ইউনিট নিয়ে কথা বলার চেষ্টা করব। দেখো, রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের যদি বিগত সালের কয়েকটা বিষয়কে কেন্দ্র করতেই হবে। সেটা হচ্ছে যে লাস্ট 2 বছর, অর্থাৎ 2 বছর, লাস্ট 2 বছর এর আগের, মানে এই 2 বছর আগে তোমরা যদি দেখতে পারো রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন পানি ছিল কি? পানি ছিল। তো পানি তো সকলেই খেতে পারে, পানি সকলে খেতে পারে, সস্তা। তো তখন কাটমার ছিল 65, 66, 67 উইথাউট জিপিএ। রাজশাহী ইউনিভার্সিটি জিপিএ ধরে না। কিন্তু লাস্ট 2 বছর কি হয়েছে? প্রশ্ন হয়েছে কি? কঠিন। তোমরা যদি প্রশ্নগুলো দেখো, জিকের প্রশ্নগুলো দেখো, দেখবে কঠিন হয়েছে। তো লাস্ট 2 বছর আমরা দেখতে পারতেছি কি 50, 49, 48 দিয়ে চান্স পেয়েছে লাস্ট পর্যন্ত। অর্থাৎ আমাদের যে শিফট হয় বা গ্রুপ হয়, সেই 4টা গ্রুপের মধ্যে কিন্তু লাস্ট পর্যন্ত 49 দিয়েও চান্স পেয়েছে, 50 দিয়েও চান্স পেয়েছে। তো ধরে রাখতে পারি আমরা 50-এর চান্স হয়েছে। এখন তোমাদের কি করণীয়? এর আগে তোমাদের বলবো যে আমাদের 15 তারিখ থেকে, অর্থাৎ যারা আজকে ভিডিওটা দেখবে, আমাদের কিন্তু এক্সাম বেস চালু হতে যাচ্ছে। রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি চট্টগ্রাম এবং খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নের আলোকে 70টি পরীক্ষা, সাপ্তাহিক, মাসিক এবং হচ্ছে কি দিতে পারবা, মডেল টেস্ট গুলো দিতে পারবা। মেন বিষয় হচ্ছে এখানে 5 জন তোমাদের মেন্টরশিপ থাকবে রাজশাহী ইউনিভার্সিটির রাবিয়ান। তো এখানে 70টি পরীক্ষা মাত্র 250 টাকা দিয়ে দিতে পারবা। আর শুধুমাত্র যারা রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা, ইংলিশ এবং জিকে পড়তে চাও, সাথে তোমরা এই এক্সাম বেসে ফ্রি পেতে চাও, তারাও কিন্তু আমাদের নক করতে পারো। বিস্তারিত জানতে তোমরা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। এবং কিভাবে পড়ানো হয় সেটা হচ্ছে লাইভ ক্লাস হবে, পিডিএফ দেওয়া হবে, রেকর্ডিং ক্লাস থাকবে এবং সবচেয়ে বড় যেটা মেন্টরশিপ। তোমাদের আমরা সবসময় তোমাদের পাশে আসি, কারণ এডমিশন টাইমে সবচেয়ে বেশি যেটা ডিপ্রেশনে চলে যায়, সেই ডিপ্রেশন যাতে তুমি না থাকো সেই জন্য কিন্তু তোমাদের এই জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে। এবং অনলাইন জগতের মধ্যে আমরাই সবচেয়ে কম টাকা দিয়ে তোমাদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা আমাদের ডেমো ক্লাস আমরা দিয়ে দিলাম কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে, তোমরা একটু চেক করে নিবা। হ্যাঁ, পরে দেখো কি বললাম, যে আমরা বললাম যে 50 নাম্বারে চান্স হয়ে যায়, প্রতিটা গ্রুপের মধ্যে 50 নাম্বারে চান্স হয়। কারণটা কি? প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী কঠিন হলে 50 নাম্বারে চান্স হয়। তাহলে কি তোমাকে এই 50 নাম্বারকে টার্গেট করবে? না, 50 নাম্বারকে টার্গেট করবে না। তোমার টার্গেট করতে হবে 60 নাম্বার। প্রশ্ন অনেক কঠিন হবে না, অনেক সহজ হবে না, 60-র বেশি যাবে না। তো এখন বলতে পারেন যে ভাই 60 নাম্বারকে টার্গেট করলেও তো আমাকে ওইভাবে প্রিপারেশনটা নিতে হবে, অর্থাৎ 60 নাম্বার পাওয়ার মতন প্রিপারেশনটা নিতে হবে। ভাই কিভাবে প্রিপারেশন নিব? আপনি একটু বুঝিয়ে দিলে তো ভাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আজকে ইনশাল্লাহ রাত 7টা বা 8টার সময় রাজশাহী ইউনিভার্সিটি কোথা থেকে প্রশ্ন আসে, রাজশাহী ইউনিভার্সিটির কোথা থেকে প্রশ্ন আসে না? বাংলা ব্যাকরণ থেকে কয়টা প্রশ্ন আসে, বাংলা প্রথম পত্র থেকে কয়টা প্রশ্ন আসে, বাংলা ইংলিশ প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয়, গ্রামার থেকে কয়টা প্রশ্ন এসেছে বিগত সালে আমি দেখিয়ে দিব। ওকে, তো আমি যদি প্রস্তুতির কথা বলি, এখানে 3টা বিষয়কে আমরা কেন্দ্র করে কথা বলি, ইংলিশ, জিকে আর হচ্ছে কি বাংলা। তো এগুলোর আগে আমি প্রথম বারবার বলছি, ওই দিন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিয়ে কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি যে প্রশ্ন ব্যাংকটা কিভাবে পড়বে। ওইটার লিঙ্কও আমি দিয়ে দিব, সমস্যা নাই। ডিসক্রিপশন বক্সটা একটু চেক করবা, ডিসক্রিপশন বক্সে। তো এখানে আমরা দেখছি কি প্রশ্ন ব্যাংক থেকে আমরা বলছি যে 30 থেকে 40% কমন আসবে। কিভাবে আসবে সেই বিষয়ে কথা বলছি, যে ব্যাখ্যা পড়তে হবে, ব্যাখ্যার সাথে যে আরো 4টা 5টা 6টা থাকে ওইগুলো কিন্তু পড়তে হবে, না হলে কিন্তু তুমি আউট অফ সিলেবাস, বিশ্ববিদ্যালয় তোমার জন্য না। তো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে প্রশ্ন ব্যাংকটা ব্যাখ্যা সহকারে পড়তেই হবে। এবং আজকে যখন দিব যে টপিক গুলো গুরুত্বপূর্ণ আর গুরুত্ব
পূর্ণ আর কয়েকটা টপিক আছে যেগুলোকে তুমি লাথি মারে বার করে দিবে, ওইগুলো পড়া যাবে না, মাথার মধ্যে আনা যাবে না। দেখলে ভাই এটা তো অনেক সহজ, এটা পড়ি না, এরকম করা যাবে না। কঠিন যেগুলো আছে সেগুলোই পড়তে হবে, যেগুলো আসে সেগুলো পড়তে হবে। মনে করো সমাজ, এখন তুমি সমাজ পারো না, এই জন্য তুমি পড়ো না, এখান থেকে প্রশ্ন আসবে, তো তোমার যদি ওইটা না পড়ো তাহলে কি হবে? তো সেটা মনে রাখতে হবে যে যেগুলো প্রশ্ন দিব ইনশাল্লাহ আজকে, সেগুলো প্রশ্ন থেকে তোমরা প্রশ্ন পাবা। এবং হচ্ছে যে মেন বিষয় হচ্ছে কিভাবে প্রস্তুতি নিবে, এই বিষয়ে আবারও কথা বলবো। জাস্ট এখানে বলে দিলাম প্রশ্ন ব্যাংকটা পড়বে, যে টপিক গুলো দেওয়া হবে সেই টপিক গুলো পড়লে তোমাদের হয়ে যাবে। জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যাও, যারা রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিএসসি ভর্তি হতে চাও তারাও ভর্তি হতে পারো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।